কি হচ্ছে পাগল হয়ে যাচ্ছে। আমি একজন শিক্ষক, আমি জানি ছেলেদের অবস্থা কি। পড়ানো বাদ দিয়ে আমি তাদের স্কুলের ভিতরে যাই, আমি বলে জিজ্ঞাসা মনে কর আমি তোর বন্ধু। আমি আজকে চেতনা কি করে আসবে যদি আমাদের বাড়ির শিক্ষা ঠিক হয়। শেক্সপিয়ার বলেছেন চ্যারিটি বিগেন দেখো, অর্থাৎ স্নেহ, প্রীতি, মায়া, মমতা, শুভেচ্ছা, ভালোবাসা, এই তাহলে তার মধ্যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এটা আসবে না, সে কাউকে সম্মান করতে পারবে না। আজ থেকে 10 বছর আগে দেখেছি তার ছেলেরা করে না। কেন করে না? তার বাড়ির শিক্ষা সুস্থ না। আচার্যদের পৃথিবী ঠাকুর শিক্ষকের মতো হতে হবে। শিক্ষকের নাই কে লাগাবে ছাত্ররা? আমি বিভিন্ন শিক্ষককে জিজ্ঞাসা করেছি যে পড়ার জন্য ভর্তি হয়েছে, বেশিরভাগ শিক্ষক বলে ইভেন আমার স্ত্রী কেউ একজন শিক্ষিকা, তাকেও আমি জিজ্ঞাসা করেছি, বলছে ওটা তো আমাদের চাকরি। মনে রাখতে হবে শিক্ষকতা কোনো চাকরি না। শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর, তাকে মানুষ তৈরি করতে হবে। যদি শিক্ষক তাকে শিক্ষা না দেয় তাহলে সেই শিক্ষার মূল্য থাকবে না। তাই শিক্ষকের নিশ্চয় তুমি কাজ থাকতে হবে। আমি যখন ভিখারি তখন আমার দীক্ষা দরকার। আমার দীক্ষা তো আমি বাপ বলেছেন আমি ভিখারি দিতে পারি, আমি দীক্ষা নিতে যাবো কেন? তখন তিনি বললেন বলে তোমার সামনে এরকম কেউ আছে? আমার না, তা তো নেই, আমার পিতামাতাই আছে। বলে পিতামাতা কি সব শিখিয়ে দিতে পারে? তাই তো শাস্ত্রে লেখা আছে আচার্য দেব ভাব। তখন আমি জানতাম না ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, মঙ্গলের পথে যেতে হয়। আর মঙ্গলের পথে যেতে গেলে একজন গুরু ধরার প্রয়োজন আছে। আমি ফিজিক্সের স্টুডেন্ট, স্যারও কেমিস্ট্রির টিচার। আমাকে পরমাণুর স্ট্রাকচার অপোজিট চার্জের পার্টিকেল গুলো ঘুরে বেড়ায়, তাদের মধ্যে এই তড়িৎ আকর্ষণে তারা আকৃষ্ট থাকে। তেমনি প্রত্যেক মানুষের জীবনে একটা সেন্টার দরকার। আর সেই
দূর করে দেয় সকল ক্লান্তি, ক্ষমা করে অপার ভ্রান্তি। মায়ের পায়ে সকল শান্তি আসে জীবনে, মাকে ছাড়া বাঁচে কে প্রাণে।